আমি আমার হাসব্যান্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করি। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হচ্ছে, বিয়ের আগে আমার হাসব্যান্ডকে আমার মা ও বাবা একদমই পছন্দ করতো না। আমাকে সবসময়ই বলতো, "ছেলেটা ভালো না, তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না।" আমি আমার বাবা-মায়ের কথা না শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করি। আপনারা যারা অবিবাহিত মেয়ে আছেন তারা হয়তো ভাবেন বিয়ের আগে আর বিয়ের পরের জীবন সেম। আমিও তাই মনে করেছিলাম। সারাদিন হাসব্যান্ডের সাথে খাবো, ঘুরবো, গল্প করব, একসাথে ঘুমাবো, অনেক অনেক সময় কাটাবো। সবচেয়ে বড় কথা, আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে সবসময় আমার কাছে পাবো। কিন্তু বিয়ে করে আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, বিশ্বাস করেন, বিয়ের পরে পুরো একটা অন্যরকম জীবন হয়ে যায় আমার। আমার শ্বশুরবাড়ির অবস্থা বেশ ভালো, বেশ বড় পরিবারে আমার বিয়ে হয়, যেখানে শ্বশুর, শাশুড়ি, ভাসুর, জা, দেবর, ননদ, বাচ্চা-কাচ্চা সবাই আমরা একসঙ্গে বসবাস করি। সবাই মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল। আমাকে দিয়ে প্রচুর পরিমাণে কাজ করাতো, এটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু সারাক্ষণ ভুল ধরতো। তবুও আমি এই পরিবারটাকে আপন করে নিয়েছিলাম। যেহেতু আমার হাসব্যান্ড বেকার ছিল, স্বাভাবিকভাবেই আমার সেই জন্য একটু বেশি কাজ করতে হতো। পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য রান্না করা। আমার শ্বশুর ছিলেন প্যারালাইজড রোগী। তিনি ছিলেন আমার বাবার মতন। তাকে টাইম টু টাইম ঔষধ খাওয়ানো, তার টেক কেয়ার করা সব আমিই করতাম। যাই হোক, এর কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক খুশি হয়েছিল। আর আমার খুশির যেন শেষ নেই। আমি তো মেয়ে, মা হব। সেই আনন্দ কোথায় রাখি? আমার হাসব্যান্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত উনি খুশি হতে পারেননি। আমার বাচ্চা পেটে আসার সাথে সাথে ওনার জব হয়ে যায়। অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমার কথা একদমই ভুলে যায়। বিয়ের পরে হাসব্যান্ডের সাথে গল্প করতে বা সময় কাটাতে আমার খুব ভালো লাগতো। কিন্তু জানেন, বাচ্চা পেটে আসার পর এই ভালো লাগার পরিমাণটা আরও বেড়ে যায়। সবসময় মানুষটিকে কাছে পেতে ইচ্ছা করে। কেন জানি মনে হয় সবসময় মানুষটিকে একটু কাছ থেকে দেখি। কিন্তু যতই দিন যায় আমার হাসব্যান্ড এই বিষয়গুলো নিয়ে বিরক্ত হয়ে পড়ে। বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত, যখনই কিছু বলতে চাই বা শুনতে চাই সবসময় বলতো, অফিসের কাজ করে সে অনেক টায়ার্ড, পরে কথা বলবে। আমি এই অবস্থায় টুকটুক করে পরিবারের সব কাজ করতাম। প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন ঘন মুড সুইং হয় এবং শারীরিক অনেক পরিবর্তন আসে, যেটা আমার হাসব্যান্ড কিছুতেই মানতে পারেনি। আমি মোটা হয়ে যাচ্ছি, আমার শরীরের স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, আমার পেটে অনেক দাগ হয়ে যাচ্ছে, সামনে আরও দাগ হবে। ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানুষ হলে একটা প্রেগনেন্ট মেয়েকে এসব কথা বলতে পারে। একটা সত্যি কথা কি জানেন, টাকা হলে মানুষের রুচির পরিবর্তন ঘটে, মানুষ অনেক স্মার্ট হয়ে যায়, মানুষের মধ্যে অনেক আধুনিকতা চলে আসে। টাকা হলে মানুষ অতীত ভুলে যায়। একদম শূন্য হাতে যেই মানুষটির পাশে আমি দাঁড়িয়েছিলাম একরাশ মুগ্ধতা নিয়ে, যে মানুষটা আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই মানুষটির কাছে আমি আজকে একদমই পুরানো হয়ে যাই। টাকা হলে মানুষের টেস্ট পরিবর্তন হয়ে যায়। বিয়ের পরে যে মানুষটি আমার হাতের খাবার ছাড়া বাইরের কোনো খাবারই খেতে চাইতো না, আজকে সেই মানুষটির টাকা হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না, আমি অগোছালো, আমি অনেক মোটা হয়ে গেছি, আমি তার পরিবারের দেখাশোনা করি না, আমি থাকতেও তার বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যায়, ঠিকঠাক মতো কথা বলতে পারি না, আমি অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি, কত যে কমপ্লেন, আমার সব কিছু বলে শেষ করা যাবে না। একদিন রাতে আমার হাসব্যান্ড আমাকে ডেকে বলেন উনি আর এই সম্পর্ক ক্যারি করতে চান না, আমার সঙ্গে আর থাকতে চান না। তার মুখে এই কথাটা শুনে আমি কি অ্যান্সার দিব, আমার জাস্ট কোনো ভাষাই ছিল না। আমি কোনো রকম কোনো কথাবার্তা না বলে চুপচাপ তার সিদ্ধান্ত মেনে নিয়ে, তার ইচ্ছাকে সম্মতি জানিয়ে
চলে আসি। পরের দিন বাবা আমাকে নিতে আসেন। আমি বাবাকে ফোন দিয়েছিলাম। বাবা আমাকে দেখার পরে বাবার বুঝতে বাকি থাকে না এই বাড়িতে আমি কি পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতিত হয়েছি। যাই হোক, বাবা আমাকে নিয়ে যাওয়ার সময় আমার হাজব্যান্ডকে একটা কথাই বলেছিল, আমি আমার বাড়ির জিনিসকে নিয়ে গেলাম, তুমি ভালো থেকো। যদিও তখন আমি প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। তো এরপরে হচ্ছে আমি আমার বাবার বাড়িতেই থাকতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার 3 বছরের একটা মেয়ে আছে। আমাদের ডিভোর্সের পর আমার বাবা আমাকে অন্য আরেকটা জায়গায় বিয়ে দিয়েছিলেন এক ডক্টরের সঙ্গে। সেখানে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখী আছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? শুনলাম আমার এক্স হাজব্যান্ড এখনো বেকার। নিঃস্বার্থভাবে যে মানুষগুলা মানুষকে ভালোবাসে, বিশ্বাস করেন মনের অজান্তেই সেই মানুষগুলো সুখী হয়ে যায়।